আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা তাওবা আয়াত নং 34 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আর যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং সেগুলো আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দিন। সোনা রূপা জমা করে রাখা মানে টাকা পয়সা জমা করে রাখা, কারণ আসল সম্পদ সোনা রূপার ভিত্তিতে টাকা ছাপানো হয়। টাকা আসল সম্পদ নয়, এটা আপনার মালিকানায়। এটা আপনার মালিকানায় সোনা রূপা থাকার একটি সাক্ষী বা সার্টিফিকেট মাত্র। আপনার কাছে 10 টাকা আছে মানে আপনার মালিকানায় 10 টাকার সোনা রূপা আছে, যেটা সরকারের কাছে জমা আছে। সরকার আপনার সোনা রূপা জমা রেখে আপনাকে যে রসিদ দিয়েছে সেটার নাম হলো টাকা। সুতরাং আয়াতের অনুবাদটি এইভাবে বুঝতে হবে, আর যারা টাকা পয়সা জমা করে রাখে এবং সেগুলো আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে মর্মন্তুদ আযাব প্রদান করুন। মর্মন্তুদ আযাবের সংবাদ দিন। আল্লাহর পথে খরচ করা মানে আল্লাহর নির্দেশিত স্থানে খরচ করা। আল্লাহর নির্দেশ হলো যাকাত দেওয়া, আল্লাহর নির্দেশ হলো যাকাত দেওয়া, হজ করা, কোরবানি করা, ফিতরা দেওয়া এবং বিপদগ্রস্তকে সাহায্য করা। পরিমিত টাকা পয়সা থাকা সত্ত্বেও যারা এই নির্দেশ মতো খরচ করবে না, তাদের দুনিয়া ও পরকালের শাস্তি হবে। পরকালের শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যেদিন জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনে সেগুলো উত্তপ্ত করা হবে এবং সেগুলো দ্বারা তাদের কপাল, পাজর ও পিঠে দাগ দেয়া হবে। সেদিন বলা হবে, এটা সেগুলো যা তোমরা নিজেদের জন্য জমা করে রাখতা, সুতরাং তোমরা যা জমা করেছিলা তার স্বাদ গ্রহণ করো। অর্থাৎ এদেরকে যাকাত দিতে বলা হলে কপাল কুঁচকাতো এবং পাশ দিয়ে চলে যেত অথবা পিঠ ফিরিয়ে চলে যেত। এই জন্য কপালে, পাজরে এবং পিঠে কঠিন আগুনের সেক দেওয়ার কথা বলা হয়েছে। অবশ্য এই আযাবটুকুই শেষ নয়, বরং আরো কঠিন কঠিন আযাবের কথা অন্যান্য আয়াত ও হাদিস সমূহে বর্ণনা করা হয়েছে। মৃত্যুর সময় অন্য কোনো ইবাদতের জন্য আফসোস করবে না, কিন্তু যাকাত না দেওয়ার কারণে আফসোস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের 63 নং সূরা সূরা মুনাফিকুন আয়াত নং 10-11 আল্লাহ রব্বুল আলামিন বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت
فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها الله خبير بما تعملون আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি মৃত্যু আসার আগেই তোমরা তা থেকে ব্যয় করো, অন্যথায় মৃত্যু আসলে সে বলবে আমার রব আমাকে আরো কিছু সময়ের জন্য অবকাশ দিলে আমি সাদকা যাকাত দিতাম এবং নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কিন্তু যখন কারো নির্ধারিত সময় উপস্থিত হবে তখন আল্লাহ তাকে কিছুতে অবকাশ দিবেন না। তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ তাআলা বিশেষভাবে অবগত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন কালামে পাকের 104 নং সূরা সূরা হুমাযা আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة সাবধান সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি জানেন কি হুতামা কি? সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, যে আগুন অন্তরে পুষে যায়, যেখান থেকে আমরা চিন্তা ভাবনা কল্পনা করি অন্তর। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, শরীরের যে কোনো অংশের মধ্যে লাগে ওই অংশটুকুই জ্বলে। কিন্তু জাহান্নামের আগুনটা এমন নয়, জাহান্নামের আগুন শরীরের যে কোনো অংশে লাগার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে অন্তর কলিজা, ওই কলিজার মধ্যে লেগে যায়, কলিজা ভুনা হয়ে যায়। ওই আগুনের মধ্যে যারা সম্পদ জমা করে রাখে আল্লাহর রাস্তায় খরচ করে না, যারা মালের যাকাত দেয় না, তাদেরকে ওই হুতামা নামক জাহান্নামে ফালানো হবে। যারা টাকা পয়সা গণনা করে রেখে দেয় অথচ যাকাত দেয় না, তাদেরকে হুতামা দুজকে নিক্ষেপ করা হবে। তারা মনে করে যে টাকা তাদেরকে অনন্তকাল বাঁচিয়ে রাখবে, কিন্তু তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে ইরশাদ করে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا দুর্ভোগ প্রত্যেকের জন্য, এমন প্রত্যেক ব্যক্তির জন্য দুর্ভোগ যে পশ্চাতে বা সম্মুখে লোকের নিন্দা করে টাকা জমায় এবং তা বারবার গণনা করে। সে মনে করে যে তার টাকা তাকে অনন্তকাল বাঁচিয়ে রাখবে। এই আয়াতগুলোতে যাকাত না দেওয়ার কারণে কঠোরভাবে সাবধান করে দেওয়া হয়েছে। নামাজের পরই যাকাত একটি ফরজ ইবাদত হিসেবে ঘোষিত হয়েছে। ফরজ তরফ করে দুজক থেকে বাঁচা যায় না, সুতরাং যাকাত না দিয়ে দুজক থেকে বাঁচার কোনো বিকল্প ব্যবস্থা নাই। এখন যাকাত কাকে বলে? যাকাত বলা হয় পবিত্র করাকে, অর্থাৎ নিজের সম্পদকে পবিত্র করা। দেহকে যেমন রোজা রেখে পবিত্র করা হয়, তেমনি সম্পদকেও পবিত্র করা হয়। বিষয়টি হলো এই রকম, যেমন একটি বৃক্ষ যদি হু হু করে তাড়াতাড়ি বেড়ে ওঠে,
তখন সেটা সহজেই ভেঙে যায়। তাই অনেকে গাছের ডালপালা সেটে পরিষ্কার পবিত্র করে দেয়, ফলে ছাঁটাই করা গাছ ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং মজবুত ভিত্তির উপর শক্ত হয়ে দাঁড়ায়। এই গাছ জোর তুফানে সহজে ভেঙে পড়ে না, ফলনও বেশি দেয়। সেই রকম সম্পদকে ছাঁটাই করে তার বর্ধনের প্রতি কমানো হয়, ফলে সম্পদ মজবুত ভিত্তির উপর সুরক্ষিত হয়ে দাঁড়ায়। এই সম্পদ আরো সহজে ক্ষয় হয় না। এই ব্যাপারে একটি ঘটনা প্রসিদ্ধ আছে। বোম্বাই শহরে এক মারোয়ারি